আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ইমানে ও স্বাস্থ্যে ভালো আছেন। আজ আপনাদের সাথে আমার ছোটবেলার একটি সমস্যা শেয়ার করব। ছোটবেলায় যখন আমি কোরআন পড়তাম, তখন আমি ভাবতাম এই যে বিশাল বার্তার একটি কোরআন আমি পড়ছি, এর ভেতরে কি আছে? কিভাবে বুঝবো আল্লাহ কোরআনে কি বলেছেন? লোকমুখে কিছু শুনে আমার হৃদয় তৃপ্তি পেত না। সেটা তো অনেকদিন আগের কথা। তখন তেমন কোনো বই বা গাইড পেতাম না যে এই কোরআনের তথ্য জানা ও বোঝার জন্য। তারপর বড় হতে, হতে একদিন তাফসীর পেলাম হাতে। কি আনন্দই না হয়েছিল সেটা বলে বোঝাবার ভাষা আমার নাই। তারপর থেকে এই কোরআনের প্রতি যে আমার ভালোবাসা কত গভীর হয়েছে, সেই বর্ণনা দেওয়ার যোগ্যতাও আমার নেই। পৃথি পরবর্তীতে আমার মনে একটা প্রশ্ন আসলো যে এই যে কোরআনের এত ঘটনা তাফসীর পড়ার সময় যেটা হয়েছিল যে কোরআনের এত ঘটনা, এই ঘটনাগুলোর স্থান কেমন, এর জনপদটা কেমন ছিল ওই সময়ের পরিবেশ, কি অবস্থা, কোথায়, কখন, কোন জায়গায় কোন ঘটনাটা ঘটলো, এই প্রশ্নগুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছিল তাফসীর পড়াকালীন সময়ে। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোরআনের মানচিত্র বইটির সন্ধান পেলাম। আর কি হাতছাড়া করি? আলহামদুলিল্লাহ আমার মন প্রাণ ভরে গেল। প্রাণ ভরে যেন বইটিকে দেখলাম, দেখলাম মানচিত্রগুলোকে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেল কত জনমানব। মনে পড়ে গেল আমাদের প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। ভাবনাতেই আমার চোখ ভরে পানি এলো। আমি পেলাম অনাবিল প্রশান্তি। বইটি আমার যে সকল সমস্যা দূর করেছে, যেমন হীনমন্যতা, অমনোযোগিতা, সাইকোলজি চিন্তার আচরণে অভ্যস্ত হওয়া, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি, অনুভূতির ক্ষেত্রে বিচক্ষণতা স্বভাব তৈরি হতে। তাই যেহেতু আমি কোরআনের সাথে সংযোগ রেখে আমি আমার নিজেকে পরিবর্তন করতে পেরেছি, তাই ভাবলাম বইটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। এই ভেবে শেয়ার করলাম যে যারা আমার মতো চিন্তা ভাবনা করে কোরআনের জ্ঞানকে গভীরভাবে হৃদয়ে আগ্রহ ভরে হৃদয়ঙ্গম করতে চান, এই কোরআনের ক্ষুধা নিয়ে অপেক্ষা করেন কোরআন সম্পর্কে জানার জন্য ও বোঝার জন্য, তাদের জন্য কোরআন তাফসীর পড়ার পাশাপাশিও এই কোরআনের মানচিত্রটি অসম্ভব উপকারে আসবে বলে আমার বিশ্বাস। আপনারা পড়ে দেখতে পারেন। আমাদেরকে ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।